খায়রুল দেওয়ানকে আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করে দেখি, কিন্তু খায়রুল দেওয়ান যে কথাগুলো বলে প্রত্যেকটা কথা কিন্তু লজিক আছে। কথাগুলো শুনুন। আসসালামু আলাইকুম। সম্মানিত আমাদের ববি হাজরাত এমপি সাহেব, নিজেকে সামলায় চলবেন। আপনি কার সাথে যুদ্ধ করতে চান সেটা জেনে বুঝে করবেন। সারা জীবন তো করছেন আওয়ামী লীগের দালালি, এখন আসছেন, সর্বশেষ আসছেন আওয়ামী বিরোধী আন্দোলনে। আপনি মাওলানা মুমিনুল হকের বিরুদ্ধে মামলা করতে চান। কত বড় বেয়াদব আপনি! আপনাকে এই দেশের জনগণ দেখে নিবে কতদিন এমপির চেয়ারে থাকতে পারে, মন্ত্রীর চেয়ারে কতদিন থাকতে। বাংলাদেশের হেফাজতে ইসলাম করা মাওলানা মামুনুল হক, যিনি আমাদের অভিভাবক, তাকে আওয়ামী লীগ সরকার বছরকে বছর জেলখানায় রেখেছে। এখন তার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র চলছে। আপনারা হেফাজতে ইসলামকে আবার খেপিয়ে তুলতে চান। তারা যদি হেফাজতে ইসলাম হাল না ধরতো, এই হাসিনা সরকারের পতন হতো না। আর আপনি হয়েছেন ভোট ডাকাতি করে। আপনাকে কে চিনে, কে ভোট দিয়েছে? ববি হাজরাত সাহেবকে। আপনি ব্যারিস্টার মানুষ, তাতে কিছু আসে যায় না। জনগণের পিটানি খাইলে ভারত কেন পাকিস্তানও পালানোর জায়গা পাইবেন না। মামলাবাজি কম করবেন, মামলাবাজি থেকে দূরে থাকবেন। অবস্থা ভয়াবহ হয়ে যাবে। সাধারণ মানুষ আপনার উপর ক্ষেপে আছে। একটু সাবধানতা অবলম্বন। মানুষ যদি একবার খেপা গণভ্যুত্থান ঘটায়, কোনো আদালত আপনাকে রক্ষা করতে পারবে না। আর আমরা কাউকে গালাগালি করব না, সম্মানের সহিত আপনাকে বলি, আপনার শুভবুদ্ধির উদয় হোক। মামুনুল হকের বিরুদ্ধে মামলা দেওয়াটা মানে বুঝেন? অল বাংলাদেশ খেপায় তোলা। কারণ ভোট ডাকাতি করে আসছেন ক্ষমতায়, আওয়ামী লীগের নীতি অনুসরণ কইরা। আমার আজকে অবস্থা নাই ভাই। হ্যাঁ গরম। আমি তো একটু শারীরিকভাবে আমার আপনার ট্রিটমেন্ট করতে গিয়ে আজকে রোজা রাখতে পারি না। পঞ্চগড় থেকে কথা বলেন, জরুরি একটা মিটিং। মাওলানা মামুনুল হক ছিল এই দেশের হেফাজত ইসলাম। তিনি এখন হেফাজত ইসলাম করেন না, একটা দলের চেয়ারম্যান। তিনি এমপি মন্ত্রী হইতে গেছেন ভোট কেন্দ্রে, তাতেও আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু আলেম ওলামাদের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র এই দেশে করেন, আপনি জামাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, তাতেও আমাদের কোনো দুঃখ নাই। তো সাধারণ আলেম ওলামার বিরুদ্ধে যদি উল্টা পাল্টা কাম কাজ করে, এই দেশে জনগণ আবার খেপা যাবে। আপনি আমার বড় ভাই, আপনাকে দেখলাম প্রেস ক্লাবের কোন একাংশিতে ঘুরতে। সেই জন্য বড় ভাই হিসাবে আপনাকে অনুরোধ করি, এইসব মামলাবাজিতে যাইয়েন না। বিএনপি ঢুকছেন ভালো কথা, এমপি হিসাবে আছেন, জনগণ আবার